السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي. প্রিয় উপস্থিতি, রাহবারে মিল্লাত হযরতুল আল্লাম আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির নিজ হাতে গড়া জামিয়া সুবহানিয়া আল মাহমুদ ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক সেমিনারে সম্মানিত সভাপতি, ন্যায়নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে নবমী চেতনায় উজ্জীবিত দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আল মাহমুদ ছাত্র পাঠাগার কর্তৃক যে বিষয়টি আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো খতমে নবুয়ত ও কাদিয়ানী মতবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী দুনিয়াতে আগমন করেছেন। মহান রব্বুল আলামিন বান্দাদের হেদায়েতের জন্য নবীদের কিতাব দ্বারা প্রেরণ করেছেন। ও দোস্ত, পৃথিবীর এমন কোন ভূখণ্ড নেই, এমন কোন জাতি নেই যেখানে মহান রব্বুল আলামিনের বার্তাবাহক আবির্ভূত হননি। তাই তো মহান রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। প্রিয় উপস্থিতি, নবীগণের এই বরকতময় কাফেলার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে চাই, আমার নবীর নবুয়তের যে সিংহাসন, এই সিংহাসন হচ্ছে খতমে নবুয়তের সিংহাসন। এই খতমে নবুয়তের সিংহাসন কিয়ামত পর্যন্ত আখেরি নবীর জন্যই নির্ধারিত থাকবে। যদি কোনো কুলাঙ্গার আমার নবীর পরে নবুয়তের দাবি করে, যদি কোনো অপদার্থ আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনে বসতে চায়, পরে 200 কোটি মুসলমান বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। এই উপস্থিতি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার অনুসারীদেরকে সংক্ষেপে কাদিয়ানী বলা হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 19বিংশ শতাব্দীর একজন মিথ্যা নবী দাবিদার। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশদের দালাল ছিল। ব্রিটিশদের খাহেশ বাস্তবায়ন করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কখনো নিজেকে রাসূল দাবি করেছে, আবার কখনো নিজেকে নবী দাবি করেছে, আবার কখনো নিজেকে ঈসা ইবনে মারিয়াম দাবি করেছে। ও দোস্ত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শ্রীমত ভগবত গীতা, বাইবেল, ত্রিপিটক, বেদ, দীক্ষা, নিকায়া, পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যেখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে আখ্যায়িত করা হয়েছে। অথচ এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে তার কিতাবে লিখেছে, खुदा के उनका नाम नबी और रसूल कहा है, फरमाया कि खुदा ताला की वह जो बात वही है जो मेरी पर नाजिल होती है। नाउज़ु बिल्लाह। मिर्जा गोलाम अहमद कादियानी की নিজেকে রাসূল দাবি করে তার কিতাবে লিখেছে, तू भी एक रसूल जैसा फिरौन की तरफ एक रसूल भेजा गया था। नाउज़ु बिल्लाह। প্রিয় উপস্থিতি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সব কথা মিথ্যা, তা আমরা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করব। মহান রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শেষ নবী হওয়ার বিষয়টি স্পষ্টভাবে হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রাসূল আরো বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর ইবনুল খাত্তাব। রাসূল আরো বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এর দ্বারা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় আমার নবীর পরে কোনো নবী নাই। প্রিয় উপস্থিতি, আজ দুঃখের সাথে বলতে হয়,
যেখানে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে, আজ আমার বাংলাদেশের সরকার ও রাষ্ট্র কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছেন, কাদিয়ানীদের কাফের ঘোষণা দেখে যেতে পারেন নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছেন, কাদিয়ানীদের কাফের ঘোষণা দেখে যেতে পারেন নাই। আমি বলতে চাই, বর্তমান বাংলাদেশের উলামায়ে কিরাম বেঁচে থাকতে অনতিবিলম্বে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। কাজেই হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন দেখা বাদ দাও, বুকে জিহাদের স্বপ্ন লালন করো। আল্লাহর রাসূলের খতমে নবুয়তের সিংহাসন হেফাজত করতে যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছি। যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি। আবার যদি শাপলা চত্বর কায়েম করতে হয়, আবার শাপলা চত্বর কায়েম করতে প্রস্তুত আছি। আমার রাসূলের খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলতে চাই, যারা আমার নবীর পরে নবুয়তের দাবি করে তারা নবীর দুশমন। স্পষ্ট ঘোষণা হলো, নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয়, কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া দুটি স্লোগান জাতিকে শোনাবেন। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।